শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চোখের তলা ডার্ক সার্কেল কিংবা কালি, চোখের তলা ফুলে যাওয়া, ভাঁজ হয়ে গেছে দেখতে তাহলে খুব বাজে লাগে। তাই আজকে এমন এক ম্যাজিক রেমেডি নিয়ে চলে এসেছি, একবার ব্যবহার করলে সমস্যার সমাধান হবেই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই সুন্দর রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের মুখের মধ্যে কালো দাগ তুলতে সাহায্য করবে এবং কি দেখবেন আপনাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, একদম কালো হয়ে গেছে কুচকুচে ভাবে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আমি অনেক আগেই কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু একদম অন্যরকম একটা প্রসেসে। কিন্তু আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এমন এক প্রসেস আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু আপনারা ব্যবহার করলে দেখবেন আপনাদের ডার্ক সার্কেল চলে যাবে। দেখছেন যেখানে গলার মধ্যে বা কুনুইর মধ্যে বা দেখবেন হাতের মধ্যে ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, সেগুলোর মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে কিভাবে আমি তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কিন্তু আমাদের মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে, বা শ্যাম্পু ডিপলি ক্লিন করতে সাহায্য করে, পরিষ্কার দূর করে এবং নোংরা ময়লা তুলে ফেলে দেয়। সেই জন্য কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি। দেখুন, এখানে শ্যাম্পুটা আমি নিয়ে নেব, যতটাই আছেন ততটাই নিয়ে নিচ্ছি, এক প্যাকেট পুরোটাই নিয়ে নিলাম। এরপর শ্যাম্পুটা ভালো করে চামচ দিয়ে কিন্তু এইভাবে ঘুটে ঘুটে মিশিয়ে নিতে হবে। দেখবেন যত মেশাবেন ততই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন, কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এরপর কিন্তু আরেকটা উপকরণ এর সঙ্গে দেব। দেখুন, এখানে কিন্তু আমি সাদা রঙের টুথপেস্ট নিয়েছি। আপনারা যে কোনো সাদা রঙের কিন্তু ব্যবহার করবেন, কোলগেট থাকলে কোলগেট। আর দেখবেন সাদা রঙেরটাই কিন্তু দিলে ভালো পরিষ্কার হয়, আর অন্যরকম কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। দেখুন, এখানে আমি প্রয়োজন মতন কিন্তু কোলগেটটা নিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু আমি হাফ চামচ মতন কিন্তু নিলাম। দেখুন, এক প্যাকেট নিয়েছিলাম শ্যাম্পু, তার সঙ্গে হাফ চামচ দিলাম কোলগেট। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে শ্যাম্পুর সঙ্গে। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন, এরপরে নিয়েছি নারকোল তেল। নারকোল তেল কিন্তু আমাদের ত্বকটাকে নরম করতে সাহায্য করে, মসৃণ করতে সাহায্য করে এবং দেখবেন আমাদের যেখানে ইনফেকশন হয়ে যায় বা কালচে ভাব পড়ে যায়, সেখানে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তার কারণে আমি নারকোল তেলটা ব্যবহার করছি। দেখুন, এখানে নারকোল তেলটা হাফ চামচ মতো কিন্তু নিয়ে নিতে হবে। দেখুন, হাফ চামচ নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে একদম নারকোল তেলটাও মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণও দিয়ে দেব। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি ভেসলিন। ভেসলিন কি করে? ভেসলিন কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে আমরা ব্যবহার করে থাকি, আমাদের ত্বকটাকে নরম করতে, মসৃণ করতে, কোমল করতে এবং ফাটা গোড়ারি রিপেয়ার করতে, কালচে ভাব দূর করতে, সবই কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। আর একটা ময়েশ্চারাইজারও কাজ করে, তার কারণে আমরা ভেসলিনটা ব্যবহার করি। এখানে দেখুন, ভেসলিনটা আমি নিয়ে নেব, আগুনের মধ্যে তুলে নিচ্ছি। এতটাই হলেই কিন্তু হয়ে যাবে। এরপর ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে তো একদম মিশিয়ে নিলাম। এরপর কিভাবে ব্যবহার করব সেটা দেখে নিন। দেখুন, এরপর কিন্তু বেশিরভাগ আমাদের কোথায় কোথায় ডার্ক সার্কেলটা পড়ে? চোখের তলাতে। দেখুন, এইভাবে কিন্তু চোখের তলাতে আমি নিয়ে নেব। বা যাদের দেখবেন কালচে ভাবটা বেশি পরিমাণে এই নাকের থেকে এই পোর্শনটা হয়ে থাকে, তারা কিন্তু নিয়ে নেবেন। আর দেখবেন এখানটায় এই পোর্শনটাই কিন্তু অনেকেরই হয়। এই পোর্শনটাই যে ঠোঁট থেকে মুখের নিচ পর্যন্ত, এই জায়গাটায় অনেকেরই দেখবেন কালো একটা স্পট পড়ে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এইভাবে কিন্তু আমি পুরো করে একদম চোখের তলাতে নিয়ে নিচ্ছি। দেখুন, এটা তো আমি নিয়ে নিলাম। এরপর কিন্তু আমি পুরো এটাকে 5 মিনিট মতো মুখের মধ্যে রাখবো। দেখুন, 5 মিনিট বাদে
ফিরে এলাম। এরপর কিন্তু চোখের তলাটা সুন্দর করে ক্লিন করে নেব। তার জন্য দেখুন একটা টাওয়াল আমি একদম জলের মধ্যে চুবিয়ে চিপে নিয়েছি জলটা, এরপর ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখুন সুন্দর করে তো একদম ক্লিন করে নিলাম। খুব সুন্দর কিন্তু বন্ধুরা ক্লিন হয়। এবং দেখবেন আপনারা এটা করতে থাকবেন, সপ্তাহে 3 দিন করুন, বেশি করার দরকার নেই। দেখবেন এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকের হয়ে থাকে, কম বেশি কিন্তু হয়। সেটা কিন্তু আপনারা দেখবেন অনেক সময় 15 দিন অন্তর কিন্তু চোখের তলাতে ডার্ক সার্কেল পড়ে যায়। সপ্তাহে খানিকের মধ্যেও কিন্তু ডার্ক সার্কেল আসে। বা দেখবেন অনেকটা ঘুম হয় না, ধরুন রাতের মধ্যে বা কোথাও অনুষ্ঠানে গেছেন, রাত জাগা হয়ে গেছে, পরের দিন কিন্তু এই প্যাকটা তৈরি করে আপনারা চোখের তলাতে লাগিয়ে নেবেন। দেখবেন আপনাদের অনেকটাই রিমুভ করে দেবে এবং এতটা পরিমাণে ঠান্ডা করবে স্কিনটা, খুব সুন্দর। দেখুন এটা তো তৈরি করলাম এবং ব্যবহার করেও দেখালাম। এরপরে কিন্তু আর একটা উপকরণ লাগাতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ই ক্যাপসুল কি করে, যেরকম আমাদের খাওয়ার জন্য কাজে লাগে এবং কি মাথার চুলের জন্য আমরা ব্যবহার করে থাকি, কারণ আমাদের মাথার চুলের জন্য পুষ্টি জোগাতে সাহায্য করে। এবং স্কিনের মধ্যেও আমরা ব্যবহার করি, কোনো প্যাকের সঙ্গে মিশিয়ে লাগালে খুব ভালো হয়। এবং এটা চোখের তলাতে যদি আপনারা লাগান, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই দেখবেন আপনাদের চোখটা সুন্দর মসৃণ করবে। এবং যাদের ভাঁজ ভাঁজ হয়ে গেছে না চোখের তলাটা, ভাঁজ কমাতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। দেখুন এখান থেকে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি নিয়ে নিলাম। এরপর কিন্তু একটা সেফটি পিন দিয়ে এইভাবে ফুটো করে নেব। দেখুন এইভাবে ফুটো করে নিলাম, এরপর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ভিটামিন ই ক্যাপসুল একটাই নিয়েছি, বেশি বানানোর দরকার নেই। যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনারা একটা তৈরি করে নেবেন। দেখুন এরপর আমি নিয়েছি মধু। মধু কিন্তু আমাদের ত্বকটাকে মসৃণ করতে সাহায্য করে। এবং কি যেখানে দেখবেন কোথাও হয়তো আপনাদের আগুন ঠিকরে গেলে বা দেখবেন তেল পড়ে গেলে মধু যদি সেখানে লাগিয়ে দেন, দেখেন সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সেখানে রিপেয়ার করতে সাহায্য করে এবং ফোলা ভাবটা দূর করে। এই জন্য কিন্তু আমরা মধুটা ব্যবহার করে থাকি। শুধু যে স্কিনের জন্য ব্যবহার নয়, এটা কিন্তু সকালে খালি পেটে তুলসী পাতা দিয়ে খেলেও খুব উপকার পাওয়া যায়। দেখুন আমি কিন্তু এখানে বেশি না, একদম হাফ চামচেরও কম ব্যবহার করব, কারণ বেশি তো আমি ভিটামিন ই ক্যাপসুল নেইনি। সেই কারণে কিন্তু যতটা ভিটামিন ই ক্যাপসুলে বেরিয়েছে দেখুন ততটাই কিন্তু আমি মধু নিলাম। এরপর মধুটা এর সঙ্গে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এরপরে দেব নারকোল তেল। এখানে নারকোল তেল কিন্তু 2-4 ফোঁটা দেবো, বেশি না, 2-4 ফোঁটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। নারকোল তেল তো জানেন কত উপকারী, আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন যেইভাবে মেশাচ্ছি সেইভাবে কিন্তু মেশাবেন, দেখবেন একটা সুন্দর ক্রিমের মতন পরিণত হয়ে যাবে। বা আই জেল আমরা তো কিনে আনি, সেরকম কিন্তু আই জেল করে নেবেন বাড়িতেই এইভাবে। দেখুন এরপর নিতে হবে গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। চোখের তলাটাও কিন্তু মেনলি আমাদের ভালো রাখা খুবই প্রয়োজন। দেখুন পুরো মুখটা সুন্দর থাকলেও কিন্তু চোখের তলাটা কালি হয়ে গর্ত হয়ে ফুলে গেছে, একদম দেখতে ভালো লাগছে না, ভাঁজ ভাঁজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্যবহার করি, কোনো রকম আমাদের খরচা করতে বেশি লাগছে না। দেখুন এখানে 2-4 ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্যাস এই কয়টা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম তো আই জেলটা তৈরি হয়ে গেছে। এরপর ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এটা কিন্তু পুরো মুখেও লাগাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। দেখুন একটু লাগিয়ে নিয়ে কিন্তু আলতো হাতে আমি একটু মাসাজ করে নেব। এই ক্ষেত্রে কি হবে, আমার চোখের তলাতে ফোলা ভাবটা দূর হবে এবং ভাঁজ ভাঁজ যদি হয়ে যায় সেই ভাঁজ ভাঁজ ভাবটা দূর হয়ে যাবে। এরকম কিন্তু করবেন। দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপর কিন্তু পুরো মুখেও লাগিয়ে নেব। দেখুন পুরো মুখেও সুন্দর করে একদম নিয়ে নিলাম। এতে না স্কিনটা সুন্দর দেখবেন, সফট একবারে নরম হয়ে যাবে।
দেখুন আপনাদেরকে পুরো দুটো প্রসেস কিভাবে বানালাম একদম দেখিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে আশা করি বানাবেন। আর অনেক অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন বাংলাদেশ থেকে। দুজন কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে বড় বড় কমেন্ট করেছিলেন, নামটা নেওয়া হয়নি, কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু পড়ি এবং দেখি, খুব ভালো লাগে। আর সবাইকে আমি কিন্তু রিপ্লাইও দেই, এটা কিন্তু আমি করে থাকি। আর সবাই আমার পাশে যেইভাবে আছেন এইভাবে থাকবেন, আমিও সবার পাশে যেইভাবে আছি সেইভাবে কিন্তু থাকবো। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।